হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ জার্নি উইথ রাভিরাজ। তো আজকে আমি বানাবো ভেটকি মাছের একটা রেসিপি। তো চলে এসেছি রান্নাঘরে। আচ্ছা, এই যে আমার ভেটকি মাছ ভাজা হয়ে গেছে, রয়েছে আলু ফুলকপি ভাজা, আদা বাটা করে রেখেছি, টমেটো লাগছে, লঙ্কা লাগছে, আর এই এতগুলো গুঁড়ো মশলা লাগছে। খুব সিম্পলভাবে আমি আজকে রেসিপিটা বানাবো। আর রেসিপিটা বানিয়ে নেবো আমি হচ্ছে এই কড়াইটাতে, ঠিক আছে? এটাতে তেলে এই তেলেই মাছ ভেজে রেখেছিলাম। তো রেসিপিটা আমি এখানেই বানাবো। কিভাবে বানাচ্ছি আর খেতে কেমন হয়েছে সেই ভিডিওটা নিয়ে আমি এক্ষুনি আসছি। সবার প্রথমে আমি গ্যাসটা অন করে নেব। আমার মাছ ভাজার তেলটা ছিলই, তো তার সাথে একটু সামান্য তেল আমি অ্যাড করে নেব। সামান্য একটু তেল আমি অ্যাড করে নিয়েছি। এবার আমি অপেক্ষা করছি তেলটা গরম হয়ে গেলেই আমি এর মধ্যে দিয়ে দেবো গোটা জিরে ফোড়ন। এর মধ্যে আমি দিয়ে দেবো আলু আর ফুলকপিগুলো। এগুলো আমার ভাজাই আছে, তো হালকা একটু ভেজে নেব। যেহেতু আমার আলু ফুলকপিটা আমার আগেই ভাজা ছিল, তো আমি হালকা নেড়ে নিলাম। এর ওপর আমি দিয়ে দিচ্ছি আদা বাটাটা। আদা বাটাটা দিয়ে আমি একটুখানি নেড়ে চেড়ে নেব। আর এই যে এইখানে আমি সব রকম মশলা, যেমন হলুদ, লঙ্কার গুঁড়ো কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো নয়, এই লঙ্কার গুঁড়োটা হচ্ছে শুধু কালারের জন্য, তো এটা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এর সাথে দিয়েছি একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো। আমি আগেই বলেছি আজকে রান্নাটা খুব সিম্পলভাবে বানাবো, তার কারণ এটা রাধিরাজও খাবে, তো সেই কারণে খুব হালকাভাবেই এটা বানাবো আজকে। তো খুব হালকা মশলা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, সেটা আমি এখন এখানে দিয়ে দেবো। এটা একটু কষিয়ে নেব। একটু কষানো হয়ে গেলে এর মধ্যে দেব টমেটো কুচিটা আর লঙ্কাটা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। মশলাটা একটু কষিয়ে নিই, তারপরে আমি টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা দিয়ে আমি আবার কষাবো। এই যে রাবিরাজ তবুরাক্ত পড়ে যাচ্ছে ওর। এই যে গপু দাদার সাথে ওর যত খেলা। এবার আমি টমেটো কুচিটা দিয়ে দেবো আর এই লঙ্কাটাও।
টমেটোটা পুরোপুরি গলে যাওয়া অবধি আমরা এটাকে কষাবো। দেখো মশলাটা আমার একদম কষা হয়ে গেছে, তেল ছেড়ে বেরিয়ে গেছে। এবার আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি জল, পরিমাণ মতো জল। একা হাতেই যেহেতু ভিডিওটা করছি তাই হয়তো তোমাদের দেখাতে একটু অসুবিধা হচ্ছে। তো এর মধ্যে আমি আরেকটু জল দেব। আমি পুরোপুরি জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এইবার ঝোলটা একটু ফুটে উঠলে আমি দিয়ে দেবো এই মাছগুলো আর একটু গরম মশলা গুঁড়ো। ঠিক আছে, তো চলো পুরো রান্নাটা হয়ে গেলে আমি তোমাদের কাছে আবার নিয়ে আসছি। আলুটা সিদ্ধ হয়ে গেছে, এবার আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো। আলু ফুলকপি দুটোই সিদ্ধ হয়ে গেছে। এবার মাছটা দিয়ে এটা ঢাকা দিয়ে একটু ফোটাবো আমি, যাতে মাছের ভিতরে ঝোলটা ঢুকে যায় সুন্দরভাবে। দিয়ে দেবো গরম মশলা গুঁড়োটা। খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। ঢেকে দিলাম। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমি একটু ঝোলই রাখবো, কারণ এটা রাধিরাজ খাবে, একটু ঝোলঝোলই রাখবো আমি এটা। ঠিক আছে, তো মোটামুটি সব মশলা দেওয়া হয়ে গেছে। খুব সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে। এবার তোমরা পরিমাণ মতো তোমরা যেরকম ঝোল রাখতে চাও সেরকম রেখে এটা নামিয়ে নিতে পারবে চাইলে। ঠিক আছে, তো চলো আজকের ভিডিওটা তোমার কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুল করবে না, লাইফস জার্নি উইথ রাধিরাজ। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও ঝটপট, বেল আইকনটা প্রেস করে নাও। আর আমার সমস্ত ভিডিওতে তোমরা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। তো চলো আজকের মতন টাটা, অন্য আরেকদিন আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে আসছি। বাই বাই।